আজকের গল্প প্রোস্টেট বৃদ্ধি। রাতের ঘন অন্ধকারে সুশান্ত একা বসে থাকে। জানালার ফাঁক গলে চাঁদের আলো তার মুখে পড়ে। তার চোখের ক্লান্তির ছাপ, শরীরে এক অবর্ণনীয় ভার। বয়স 65 পেরিয়েছে, কিন্তু মনে হয় যেন শরীরটা আরও 10 বছর আগেই বুড়িয়ে গেছে। গত 6 মাস ধরে প্রস্রাবের সমস্যা তার জীবনে বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে। প্রথমে ভেবেছিল ঠান্ডা লেগেছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝল এটা শুধু স্বাভাবিক নয়। দিন দিন প্রস্রাবের গতি কমে আসছে, জ্বালা পোড়া বাড়ছে। মনে হয় যেন কিছু একটা বেরিয়ে আবার কোথাও আটকে আছে। রাতে ঘুমানোর আগে টয়লেট যেতে হয় 5-6 বার, তাতেও আরাম মেলে না। একদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ক্লান্ত মুখটা দেখে ভাবল, এভাবে আর কত দিন। ডাক্তার দেখালো, বলল প্রস্টেট বড় হয়ে গেছে, অপারেশন লাগতে পারে। অপারেশন শুনেই শরীরটা শিউরে উঠল। তার বন্ধু রমেশ হোমিওপ্যাথির উপর বিশেষভাবে বিশ্বাসী। একদিন কফির আড্ডায় সে বলল, স্যাবাল সেরুলেটা চেষ্টা করেছিস? সুশান্ত বিস্মিত হয়ে বলল, এটা কি? রমেশ হেসে বলল, প্রস্টেট বৃদ্ধিতে একটি আশ্চর্য কাজ করে। প্রস্রাবের গতি ঠিক করে, বারবার টয়লেট যাওয়ার যন্ত্রণা কমে, সেই সঙ্গে প্রস্টেটের অপ্রয়োজনীয় বৃদ্ধিকে ধীরে ধীরে কমিয়ে দেয়। সুশান্ত কিছুটা দ্বিধান্বিত ছিল, তবুও চেষ্টা করে দেখার সিদ্ধান্ত নিল। প্রথম কয়েকদিন তেমন কিছু টের পেল না, কিন্তু ধীরে ধীরে রাতের ঘুম খানিকটা গভীর হলো। ঘন ঘন টয়লেট যাওয়ার প্রবণতা একটু কমতে শুরু করলো। 3 সপ্তাহ পরে সে অনুভব করলো প্রস্রাবের গতিটা কিছুটা আগের মতো হয়েছে, সেই সঙ্গে জ্বালা পোড়া ও চাপ কমে এসছে। 1 মাস পর তার অভ্যাস হয়ে গেল সকালে স্যাবাল সেরুলেটা খাওয়ার। মনে হচ্ছিল শরীর নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে। 3 মাস পর সুশান্ত একদিন সন্ধ্যাবেলায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখল। চোখের নিচের কালি কিছুটা কমেছে, মুখের ক্লান্তি ভাব কমেছে। সে বুঝল তার শরীরের ভার আজ কিছুটা হালকা হয়েছে। স্যাবাল সেরুলেটা তার জীবন বদলে দিয়েছে। অপারেশনের ভয় কেটে গিয়েছে, রাতের ঘুম স্বাভাবিক হচ্ছে। বয়স বাড়লেও শরীরের ভার আর আগের মতো কষ্ট দেয় না। চাঁদের আলোয় জানালার পাশে দাঁড়িয়ে সে দীর্ঘশ্বাস ফেলে, কিন্তু এবার তা স্বস্তির এক দীর্ঘ মুক্তির।